আর পরের 23 বছরের প্রতিটা মুহূর্ত উম্মতের জীবনের সাথে সম্পর্ক কি? পরের প্রতিটা মুহূর্ত উম্মতের কি? এই দিন হঠাৎ আমার একটা বারবার একটা কথা মনে আসে, আজকের এই সময়েও পৃথিবীর এত টেকনোলজির এই সময়ে, পৃথিবীর এত উন্নতির এই সময়ে, বলুন তো দেখি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয়? সুবহানাল্লাহ বলেন। কোন নাম উচ্চারিত হয়? আমাদের এই দেশের হিন্দুরা তাদের দেবতাদের নাম কয়বার বলে ডেলি? কয়বার না বলে? না, বুঝে না, নাম জানেও না। কি নাম জানবে কোত্থেকে? এগুলোর নাম নাই তো, যা নাম দিতেছে সব ভুয়া। বুঝেন না কথা? ইসকনের সময়ও শেষ, আপনারা ডরাইয়েন না। ডরান কান না, ডরাইতেছ। বললাম না সমস্ত বাতিল একসাথে ছিল। বলেন কি বলছি? সমস্ত বাতিলের উৎস ছিল, উৎস সমস্ত বাতিলের কি ছিল? উৎস, বাতিলের কেন্দ্রবিন্দু ছিল। আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাতিকে কি করেছে? আমার বারবার শুধু বলতে ইচ্ছে হয়, বারবার আমার নিজের কাছে লাগে। এই যে আমি যে এখন এই শব্দটা বললাম, এই শব্দটা বলার জন্য হিম্মত যে আমার হলো, গত 15 বছরে কি হিম্মত করছিলাম? আমি তো জানি আমরা যে কতজনে আমার বয়ানের সমালোচনা করতেন, আমি তো বুঝতাম, কিন্তু ফিডা খাইছি আমরা কি ফিডা খাইছি? থোড়াই। এই হুজুরে মনে হয় ওয়াজ পারে না, আর কিছু সে পারে না। কি ভাড়া সময় শেষ হয়ে যাবে। কি জানি কথা ছিল? হ্যাঁ, সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয় বলেন? কালিমু মে আজামে, কালিমার মধ্যে, আজানের মধ্যে আমি না নামে মুহাম্মদের নাম সেট করে দিয়েছি। ইদা দুকিরতা কাজী আয়াজ এক হাদিস লিখছেন, আজীব লিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ইত্তাখাযতা আদামা সফিয়া, আপনি তো আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসাকে তো কালিম বানিয়েছেন, আপনি তো ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আপনি তো সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছেন, আপনি তো দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। ফামা জাআলতালি, আপনি আমাকে কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমার রাদিতা, আপনি কি এ ব্যাপারে খুশি হবেন না? ইদা যুকিরতা, যেখানে যেখানে আমার নাম সেখানে সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। আমার রাদিতা, আপনি কি রাজি হবেন না এ ব্যাপারে? আমি না আরশ আজিমের গায়ে আমার নামের সাথে আপনার নাম লিখে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا فإن مع العسر يسرا وإن مع العسر يسرا। কষ্ট করেছেন 16 বছর, মিষ্টি খাবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কষ্ট করছেন কত বছর? কি পরিমাণ কষ্ট করছেন? কি হয় কষ্ট করছি আমরা? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কাঠিন্যের পরে আমি সহজ রেখেছি। আবার বলে ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, কাঠিন্যের পরেই সহজ রেখেছি। কি মজা লাগে না? তা আমরা যে এই কথাগুলো বলার আজকে যে সাহস হয়েছে, একটু যে বলতে পারছি, আমার এই কথা বলার পেছনে গত 16 বছরে সমস্ত শাহাদাতের খুন একসাথে জমা হয়ে আছে। বাস্তব না বাস্তব? সমস্ত আহতদের কষ্ট একসাথে কি হয়ে আছে? একসাথে জমা হয়ে আছে। গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্র নেতা ছিল, তার নির্যাতনের ইতিহাস দেখছি। তাকে নির্যাতন কি পরিমাণ করছে ওই যুবক। এবার আমি এই গত সপ্তাহে যে উমরায় গেলাম মদিনায়, তো এবার তার সাথে আমার দেখা। তো সে এসে বলতেছে যে আমি অমুক। ওরে দেখার সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহ তাআলা আপনাকে বের করে আবার মদিনায় নিয়ে আসছে, শুকর আদায় করুন।
কি আদায় করা? হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি। কি বলছি বলেন? এই সবগুলো কষ্ট একসাথে জমা করলে আজকের এই আজাদি। কাউকেই অবহেলা করার সুযোগ নেই। শুধু জুলাই আর আগস্টের এই 36 দিন, শুধু এই শাহাদাত নয়, আগের শাহাদাতগুলো সব একসাথে জমা আছে। আমাকে নিয়ে প্রথম ডাকছিল ফাঁসির ছেলে, যেখানে ফাঁসির মঞ্চটা, এলো ফাঁসির মঞ্চটা। ঘুম থেকে বের করার পরে এরপরে যেদিন কোর্টে দেওয়ার পরে যেদিন কারাগারে নিল, এলো ফাঁসির ছেলেটা, এই রুমটাতে রাখছে। আতঙ্কটা কেমন? শুধু এই আতঙ্কের জন্য এই জায়গাটা, এই কাজটা করছে, যে এই জানলা দিয়ে ফাঁসির ছেল, এই জায়গাটা ফাঁসি, আর এখানে হলো কামরাটা। মানে আতঙ্কগ্রস্ত করার জন্য পৃথিবীতে যা লাগে সব করছে। একটা পুঁজি ছিল জুতা। ওই যে আমার একটা স্বাভাবিকভাবে একটু দামি জুতা উম্মত হাদিয়া দেয়, আমরা পরি, তো এফএক্সের একটা দামি জুতা ছিল। হাজারো কয় যেদের পায়ে তার জুতা নেই, তা আমার জুতাটা আমার কাছে একটু ভালো লাগতো, বুঝেন নাই? তো এটা মাথার দিয়ে শুইছি, ঘুম থেকে উঠে যে এটা নাই, কিন্তু আল্লাহ সাজছে, ও না, এটাও দিতাম না। শেষ পর্যন্ত পুরো জেলখানা জুতা ছাড়া। কোর্টে আসতাম আরেকজনের জুতা ভিন্দা, তখন আরেকজনের জুতা ভিন্দা কোর্টে আসতাম, দুই পদের দুইটার ভিন্দা কোর্টে আসতাম। কি আজীব না? কোন জুতাও দিতাম না, কি দিতাম না। আমার চোখ বাঁধছিল, আমরা ছিলাম 3 জন, আমার ড্রাইভার, আমার খাদেম। তো ওদের দুজনের চোখ, ওরা জন টুপি এনেছে 2টা, ওদের দুজনের বাঁধছে 2টা দিয়া, আমার লাগে আর বাঁধা টুপি নেই। হায় হায়, আসলে সব তো ফয়সালা আসমান থেকে হয়। একজনে ওদের ব্যাগ থেকে গামছা দিয়ে আমার চোখ বাঁধছে, আর এই গামছাটা ছিল আমার পুঁজি, এটা দিয়ে আমার গোসল, এটা দিয়ে আমার ওযু, এটা দিয়ে আমার সব। দেখছেন কি কথা? বারহাল সব শহীদদেরকে একসাথে মনে করা, বুঝেন নাই কথা। নির্বিচারে যাদেরকে শাহাদাত শহীদ করা হয়েছে, বিনা অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সব শহীদদের শাহাদাতের খুন একসাথে জমা হয়ে এই 5 তারিখের বিস্ফোরণ। হয়তো হাজারো শহীদ আছে, আমরা জানি না, এরকম অসংখ্য মানুষ আছে না নাই বলেন? আমরা জানি না এরকম অসংখ্য মানুষও কি, কিন্তু এদেরও স্ত্রীদের এদের বিধবা স্ত্রীদের যাবে কোথায়? এদের সন্তানদের কান্না যাবে কোথায়? এদের বুড়ো মার কান্না যাবে কোথায়? আপনারা দেখছেন আব্বা কি পরিমাণ কাঁদছিল, মনে আছে আপনাদের?